আজ আমার বাড়ি গাছ কাটা হচ্ছে, অনেক বছরের পুরনো সুপারি গাছ। আয়লা গেল, আমফান গেল, ইয়াস গেল, আর বর্তমানে কি ঝড়ের নামটা গেল, রেমাল নাকি, যাই হোক সব ঝড় গেল। সবাই আমরা আতঙ্কে ছিলাম, তাই বাধ্য হয়ে ফলন্ত গাছ কেটে ফেলছি। বলা তো যায় না বিপদের কথা। পাশের বাড়ির লোক অনেক সাহায্য করেছে, ঝড় ঝাপটা সব সয়েছে। দেখে আমারও খুব কষ্ট লাগছে। তা আজ আমার গাছ কাটা দাদারা এসছে, সুপারি গাছ কাটতে উঠে পড়েছে। সবেদে গাছ মাথাটা ছাড়বে, এই দেখুন হাই টেনশনের তারের কাছাকাছি পৌঁছে গেছে। তখন বলতে কোন বিপদ হয়, তার আগে সাবধান হয়ে যাওয়া ভালো, তাই না? তাই এই ডালপালা সব ছাড়বে, পেয়ারা গাছ কাটবে, অনেক বছরের সুপারি গাছ। বাধ্য হয়ে ফলন্ত গাছ কেটে দিচ্ছি। মাথার উপরে গার্জেন না থাকলে সুযোগ নেবার লোকের অভাব থাকে না, কিছু করার নেই। তারপর নিম গাছ কাটা হবে। মাথার উপরে গার্জেন না থাকলে এটা কিন্তু সত্যি, পাশে দাঁড়াবার কেউ থাকে না, কিন্তু সুযোগ নেবার মানুষের অভাব হয় না। ঠাকুরতলা এটা মনসা ঘট আছে এখানে। কই হচ্ছে না, দেখুন গাছ কাটছে, ফলন্ত গাছ। আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, কিচ্ছু করার নেই। দুটো সুপারি গাছ কাটা হয়ে গেছে, আর একটা বাকি আছে, কাটছে। শিশির বিন্দু মিষ্টি হেসে সকলকে স্বাগত জানাচ্ছে। বড় বড় বাড়ি করে ফেলেছে। হ্যাঁ, দাদা চা বসাবো? ঠিক আছে। পুরো ঢিপি হয়ে গেল, গাছপালা ডালপালা ফেলে বাড়িটা আরও জঙ্গল হয়ে গেল। এই আবার পরিষ্কার করতে আবার একটা লেবার চার্জ দিতে হবে। ধন্যবাদ।